الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وقال جل جلاله عم نواله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام تو کو جاؤ سنت احمد کو جا با محمد کی شود نسبت تورا با محمد کی شود نسبت تورا دنیا کے رہنے الفت کرو خدا سے سنت پہ جان دے کر انعام لو خدا سے سنت پہ جان دے کر انعام لو خدا سے جنت ملے گی غم کو سنت کی راستے سے خوش ہوگا میرا مولا سنت کی راستے سے خوش ہوگا میرا مولا سنت کی راستے سے আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাহীন দয়া এবং মেহেরবান যে মহান সত্তা দেন আল্লাহ আমাকে আপনাকে একটি মাস পর আবারও এই যশোর জেলাধীন কেশবপুর উপজেলাস্থ ঐতিহ্যবাহী
কাজিয়া পূর্বপাড়া জামে মসজিদের মাসিক ইসলাহি মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি পরিমাণে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল আদায় করো। যার জীবন যত বেশি জিকিরওয়ালা হবে, যার জীবনে জিকির যত বেশি হবে, আখিরাতে সে তত বেশি লাভবান হবে। সুবহানাল্লাহ বলেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে এমন একটা বৃক্ষ সাথে সাথে লেগে যায়, যার ছায়া 500 বছর তেজদীপ্ত একটি ঘোড়া দৌড়ায়ও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। একবার আলহামদুলিল্লাহ বললে অনুরূপ একটা গাছ জান্নাতে আল্লাহ তাআলা লাগায় দেন। একবার আল্লাহু আকবার বললে অনুরূপ একটা গাছ আল্লাহ তাআলা জান্নাতে লাগায় দেন। প্যারা হাজিরিন, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো জান্নাতে এরকম একটা লা ইলাহা ইল্লাল্লাহর গাছ সাথে সাথে লেগে যায়। দুনিয়ার গাছ বড় হতে কত সময় লাগে? বীজ লাগাতে হয়, তারপরে কতদিন পরে অঙ্কুর বের হয়, তারপরে আস্তে আস্তে গাছটা বড় হয়, ফলদার হতে কত বছর লাগে। কিন্তু জান্নাতের যে গাছ, সুবহানাল্লাহর বিনিময়ে, আলহামদুলিল্লাহর বিনিময়ে, আল্লাহু আকবারের বিনিময়ে, লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে লেগে যায়, এটা তাৎক্ষণিকভাবে এত বড়তে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যার জীবনে যত সুবহানাল্লাহ বেশি হবে, যার জীবনে যত আলহামদুলিল্লাহ বেশি হবে, যার জীবনে যত আল্লাহু আকবার বেশি হবে, যার জীবনে যত লা ইলাহা ইল্লাল্লাহ বেশি হবে, যার জীবনে যত বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি হবে, যার জীবনে যত বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের জিকির বেশি হবে, তার জান্নাতে তত বেশি গাছ আল্লাহ তাআলা লাগায় দিবে। যারা জান্নাতে যাবে প্রত্যেকের জান্নাতের এরিয়া হবে দুনিয়ার 10 গুণ বড়। সকলের জান্নাতের আয়তন একই রকম হবে, কিন্তু সকলের জান্নাতের নিয়ামত সকলের সমান হবে না। যার জিন্দেগিতে আমল যত বেশি হবে, তার জান্নাতে নিয়ামত তত বেশি হবে। একজন জান্নাতে গিয়ে দেখবে ছোট্ট একটা বিল্ডিং, গাছ নাই, নহর নাই, কোনো ভালো ব্যবস্থাপনা নাই। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ওই ব্যক্তি অনন্তকাল ধরে শুধু আফসোস করতে থাকবে। সে আপনজনদের জান্নাতে দেখতে যাবে, বাপ জান্নাতে গেছে, মা জান্নাতে গেছে, ভাই জান্নাতে গেছে, বন্ধু
জান্নাতে গেছে, আত্মীয় স্বজন অনেকেই জান্নাতি হয়ে গেছে। জান্নাতে একজন আরেকজনের বাড়িতে বেড়াতে যাবে, একজন আরেকজনের জান্নাতে বেড়াতে যাবে। সুবহানাল্লাহ বলেন।